এটা প্রথম হয়নি। এই সরকার হিংসা আর দুর্নীতি দিয়েছে, আর কিছু দেয়নি। আপনি কিছু চাইলে আপনার গলা ধাক্কা, জেল, কেস আর আপনার অত্যাচার জুটবে কপালে। এর আগে প্রাইমারি টিচাররা ডিএর জন্য আন্দোলন করেছে, তাদেরকে গলা ধরে লাত মারতে মারতে পুলিশ গাড়ি দিয়ে তুলেছিল। মহিলাদেরও ছাড়া হয়নি। আর এই যে যারা আন্দোলন করছেন, তারা আন্দোলন করতে করতে আর কিছুই বাকি রাখেননি। মহিলারা চুল কেটে দিয়েছেন, রাস্তায় শুয়ে আছেন খালি গায়ে, জলে কাদায় টালিনালায়। কি বাকি রেখেছেন? গণতান্ত্রিকভাবে আন্দোলনের যত দিক হয় সব করেছেন, কিন্তু তাদের কথা শোনার জন্য কেউ নেই, বরঞ্চ ওদের উপর অত্যাচার নেমে এসছে। ভাস্করের মতো যারা লড়াই করছেন, তাদের লড়াই থামবে না। সাফল্য আসবে, হয়তো দেরি হচ্ছে। আর এই লড়াই এই যে অত্যাচারী শাসককেই লাইনে আনবে। পুলিশের কাজে বাধা দান, পুলিশের গায়ে জল ছেটানো, আজকে আদালতে ভাস্কর ঘোষের জামিনের বিরোধিতা করবে। দেখুন, এগুলো তো ছেঁদো কথা। তারা আন্দোলন করছে রাস্তায়, তারা পুলিশকে মারতে যায়নি। পুলিশ ওদের আন্দোলনে বাধা দিয়ে যেন পুলিশের উপর কেস হওয়া উচিত। গণতান্ত্রিক আন্দোলন চলবে। যে নেত্রী গণতান্ত্রিক আন্দোলন করে উঠে এসছেন, আজকে এখানে বসেছেন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের যে গলা টিপে দেন, তাহলে মানুষও তার বিচার করবে। সব মিথ্যে, সব বিজেপির চক্রান্ত, আদালতে যাওয়ার পথে শাহজাহান। হ্যাঁ, শাহজাহান যখন ধরে ধরে খুন করছিল, মহিলাদের উপর অত্যাচার করছিল, তখন মনে ছিল না একদিন জেলের ভাত খেতে হবে। এখন ধরা পড়ে গেলে বিজেপির চক্রান্ত। ওখানকার মহিলারা কেন ঝাড়ু নিয়ে বেরিয়েছিলেন, কেন রাস্তায় বেরিয়েছেন, তারা দুঃখের কথা নিজেরাই বলেছেন। কোথায় বিজেপি? বিজেপিকে তো ঢুকতেই দাওনি। তার আগে ওরা কেল্লা ফতে করে দিয়েছেন। এখন জেলে থাকো, আইন যদি ছাড় দেয়, যদি নির্দোষ প্রমাণ হবে, বেরিয়ে আসবে। আজাদ অভিযোগ করছে যে শুভেন্দু অধিকারীর লোকজন তাকে সাহায্য করছে। ভালো কথা তো, জিতে আসুন না। খুব দুর্ভাগ্য ওনার। টিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না, বেরোতে পারছেন না। আর কাहीं का ईंट कहीं का रोड़ा, টিএমসি ने कुनबा जोड़ा। রেজাল্ট হলে বুঝতে পারবেন। কঠিন জায়গায় পা দিয়েছেন উনি। যেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নিন। ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না। আমি যদি বলি ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে। হুগলি লোকসভা কেন্দ্রে রচনা লকের দৈরথে ফের প্রাসঙ্গিক সিঙ্গুরের ন্যানো কারখানা চলে যাওয়ার জন্য তৃণমূল দায়ী, আর এ বলছে কারখানা চলে যাওয়ার জন্য বামেদের ভুল শিল্পনীতি দায়ী। উনি শিল্পনীতির কি বোঝেন? সিনেমাকরণ, ওই সিনেমা শিল্পটাই দেখুন। দেখুন, লকেটের সঙ্গে রচনার তুলনা হয় না। লকেট সিনেমাও করে এসছে, আর কয়েক বছর ধরে সফলভাবে রাজনীতি করছে। লোকসভায় জিতেছে, লোকসভায় গেছে, পার্টি স্বীকৃতি দিয়েছে এবং সাফল্যের সঙ্গে নেতৃত্ব করেছে।